নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 20শে জানুয়ারি শনিবার। অবশেষে লাল সতর্কতা জারি করল মৌসুম ভবন। উত্তর ভারত সহ পশ্চিম ভারতের কিছু অংশে এই সতর্কতা জারি করা হয়েছে। ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতির কারণে লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। পাশাপাশি আবারও বাংলায় নতুন করে বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে আগামী 23শে জানুয়ারি নাগাদ। তার সঙ্গে উত্তর ও পূর্ব ভারতের বেশ কিছু অংশে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আজ আপনাদের জানাবো আগামী দিনগুলিতে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। বৃষ্টিপাত হলে পশ্চিমবাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে। তার সঙ্গে জানাবো বাংলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা কতটা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করছে বাংলার ভূভাগে, যে কারণে গতকাল পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতে। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা খুব বেশি পরিবর্তন না হলেও আগামী সোমবার থেকে আবারও কিছুটা তাপমাত্রা আজকের তুলনায় নামতে পারে বলে জানানো হয়েছে। মাঘ মাসের প্রথমেই বেশ ঠান্ডা অনুভূত হয়েছিল জেলায় জেলায়, তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছিল। তবে গত দুদিন বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হয়েছে। এর জেরে শীত কিছুটা কমেছিল বটে, তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আবারও নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নিচে। এদিকে আজ তিলকতমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রির আশেপাশে। এদিকে সকালের দিকে কুয়াশা থাকলে বেলা গড়ালেও আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরে আজও বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে 90% আশেপাশেই। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে এই কদিন। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে সোমবারের পর থেকে তাপমাত্রা আবারও বেশ কিছুটা নিম্নমুখী হবে বলে জানানো হয়েছে। এদিকে শনিবার ও রবিবার অর্থাৎ আজ এবং আগামীকাল দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। পাশাপাশি আগামীকাল পর্যন্ত কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। এরপর মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কোনো বৃষ্টিপাত হবে না। আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী 3 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। এদিকে হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী তিলকতমায় আজ এবং আগামীকাল অর্থাৎ 21শে জানুয়ারি শহরে সর্বনিম্ন পারদ থাকতে পারে যথাক্রমে 15 ও 16 ডিগ্রির আশেপাশে। 22শে জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াস। এরপর 23 তারিখ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তার পাশাপাশি 24 এবং 25শে জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও কিছুটা নেমে 14 ডিগ্রির ঘরে যেতে পারে বলে জানানো হয়েছে। এদিকে একই দিনই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে 23 তারিখ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে মৌসুম ভবন জানিয়েছে উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশের শৈত্যপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে
অতি শৈত্যপ্রবাহ চলবে বলে বলা হয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশার দাপট চলছে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে। দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার এবং আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে। কবে এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে উত্তর ভারতের রাজ্যগুলিতে? এমনই পরিস্থিতিতে মৌসুম ভবন জানিয়েছে যে এখনই হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশার হাত থেকে রেহাই মেলার কোনো সম্ভাবনা নেই, বরং আগামী দিনে ঠান্ডা আরও বাড়তে পারে। সঙ্গে থাকবে ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে। আজ 19শে জানুয়ারি সকাল থেকে রাজধানী ঢাকার আকাশে সূর্যের দেখা পাওয়া গেছে। তাপও ছড়াচ্ছে হালকা হালকা। যদিও কুয়াশা এখনও পুরোপুরি কাটেনি, তাও তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে। গতকাল প্রায় অঞ্চলের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। এদিকে ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 2 ডিগ্রি। তবে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 9.7, এছাড়া রাজারহাটে 10.1, নিকলি ও ডিমলাতে 10.5, শ্রীমঙ্গলে 10.7, দিনাজপুরে 10.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ঢাকায় 15 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তর পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও দিনের ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না।